হ্যালো ডিয়ার জব অ্যাসপিরেন্টস, ভেরি ভেরি গুড মর্নিং তোমাদের সবাইকে। আবারও তোমাদের সবচেয়ে প্রিয় চ্যানেল স্টাডি নুনে নতুন আরেকটা ভিডিওতে আমরা জানাই অনেক অনেক স্বাগত। আজকের এই ভিডিওটা সমস্ত জব অ্যাসপিরেন্টস বা চাকরি প্রত্যাশীদের জন্য খুব গুরুত্বপূর্ণ, কারণ তোমরা আমাদেরকে রিপিটেডলি যেই জিনিসগুলো নিয়ে জিজ্ঞেস করো, যে রিক্রুটমেন্টগুলো নিয়ে জিজ্ঞেস করো। প্রথম হচ্ছে তহসিলদার রিক্রুটমেন্ট যে হবে রেভিনিউ বা রাজস্ব দপ্তরে, সেটা নিয়ে সেটার কি আপডেট, কি কোয়ালিফিকেশন, কি সিলেবাস সেটা আমরা বলবো। ফরেস্টার আর ফরেস্ট গার্ড বন দপ্তর থেকে যে নিয়োগ হবে সেটা কবে নিয়োগ হবে, কি পর্যায়ে আছে, কি কোয়ালিফিকেশন, কি কি ফিজিক্যাল স্ট্যান্ডার্ড বা ফিজিক্যাল যেই মানে এফিসিয়েন্সি টেস্ট নেওয়া হবে সেটার মধ্যে কি কি টেস্ট নেওয়া হবে, কতটা পোস্ট থাকবে, সিলেকশন প্রসেস কি কি হবে, সবকিছু আমরা এই একটা ভিডিওতে তোমাদের বলে সবার মনে যা যা কোয়েরিজ আছে সবকিছু আমরা ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করব। তাছাড়া তোমাদের আসন্ন এরই মধ্যে মে জুনের মধ্যে যেই চাকরিগুলো, যেই সরকারি দপ্তরের চাকরিগুলো, রেগুলার চাকরিগুলো ত্রিপুরায় তোমরা দেখবে 2025-এর আগামী 2 মাসে, সেই আসন্ন সমস্ত সরকারি চাকরির কথা বা চাকরিগুলোর ব্যাপারে আমরা এই ভিডিওতে বলে দেবো। ঠিক আছে, সুপার সুপার ইম্পর্টেন্ট ভিডিও। ম্যাক্সিমাম হোয়াটসঅ্যাপ, ফেসবুক, টেলিগ্রাম গ্রুপের মাধ্যমে এই ভিডিও লিঙ্কটা সবার সাথে শেয়ার করে সবাইকে গুরুত্বপূর্ণ আপডেটগুলো থ্রু দিস ভিডিও তোমরা জানিয়ে দেওয়ার চেষ্টা করো। ঠিক আছে, এবার আমরা ভিডিওটা শুরু করছি। বিফোর আই বিগিন দিস ভিডিও, ছোট্ট একটা কথা বলে দিই, তোমরা যদি এমন স্টুডেন্ট হও যাদের ত্রিপুরা সংক্রান্ত সমস্ত রকমের চাকরির আপডেট, চাকরির প্রিপারেশন করার জন্য ফ্রি ইউটিউব ক্লাসে চাকরির প্রসেস সংক্রান্ত সমস্ত রেগুলার আপডেটস, এডুকেশনাল আপডেট, কারেন্ট অ্যাফেয়ার, সরকারি কর্মচারী ও পেনশনারদের আপডেট সবকিছু যদি তোমাদের একটা প্ল্যাটফর্মে লাগে, দেন ইউ আর দ্য রাইট প্লেস। তোমরা আমাদের চ্যানেল স্টাডি ইন উইনটা এখনই সাবস্ক্রাইব করে সাইডে নোটিফিকেশন বেল কিন্তু অবশ্যই তোমরা ক্লিক করে রাখতে ভুলো না। আমাদের ফেসবুক পেজ, টেলিগ্রাম গ্রুপ, হোয়াটসঅ্যাপ চ্যানেল সবকিছু লিঙ্ক আমার নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে দিই। তোমাদের ইচ্ছা হলে তোমরা এগুলো ফলো করতে পারো বা জয়েন করতে পারো, ওখানে আমরা সমস্ত আপডেট চ্যানেলে আমরা শেয়ার করে থাকি। ঠিক আছে, আচ্ছা, ভিডিওর মেইন টপিকে যাওয়ার আগে সমস্ত চাকরি প্রত্যাশীদের জন্য সুখবর। তোমাদের আপকামিং সমস্ত কম্পিটিটিভ এক্সাম যেমন টিপিএসসি কম্বাইন্ড সিলেকশন ইন্সপেক্টর, রেভিনিউ ইন্সপেক্টর, ইউথ অর্গানাইজার, এক্সাইজ সাব ইন্সপেক্টর, ত্রিপুরা হাইকোর্টের এলডিসি, পিএ, ডিআরডব্লিউ পরীক্ষা, জেআরবিটি 2, ফরেস্টার, ফরেস্ট গার্ড, তহসিলদার, ত্রিপুরা পুলিশ সাব ইন্সপেক্টর কনস্টেবল, জেল পুলিশ, ফায়ার সার্ভিস, এসএসসি জিডি, সিএচএসএল, এমটি, স্টেনোগ্রাফার, আরআরবি, এনটিপিসি, আরআরবি, অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট, আরআরবি গ্রুপ ডি ইত্যাদি বিভিন্ন পরীক্ষার ফুল সিলেবাস, কমপ্লিট নোটস তোমরা আমাদের কাছে পেয়ে যাবে, যেগুলো পড়লে তোমাদের পরীক্ষায় অবশ্যই ভালো ফলাফল তোমরা কিন্তু করতে পারবে। এগুলো হচ্ছে আমাদের নোটসের ডেমো। এই নোটসগুলো পেতে তোমরা আমাদের এক্ষুনি কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারো। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 6033157164। আমাদের কন্ট্যাক্ট নাম্বারটা প্রত্যেকটা স্লাইডের উপরে দেওয়া আছে ফর ইওর কনভিনিয়েন্স। সবচেয়ে প্রথম তোমরা আমাদেরকে যেই জিনিসটা নিয়ে জিজ্ঞেস করো সেটা হচ্ছে রেভিনিউ ডিপার্টমেন্ট থেকে তহসিলদার কবে রিক্রুটমেন্ট করা হবে। দেখো, আমরা একটা কথা বলি, রেভিনিউ ডিপার্টমেন্ট ইজ দ্য স্লোয়েস্ট ডিপার্টমেন্ট অফ অল। সবকিছু কাজ অনেক ধীর গতিতে হয় রেভিনিউ ডিপার্টমেন্টে। ঠিক আছে, আমরা জেআরবিটি গ্রুপ সির অফার ডিস্ট্রিবিউশনের সময়ও দেখেছিলাম রেভিনিউ ডিপার্টমেন্ট কিন্তু অনেকটা দেরি করেছিল অফারগুলো দিতে স্টুডেন্টসদেরকে। ঠিক আছে, এটা মানে কিছু কারণবশত সেটা ডিলে হচ্ছিল। তো রেভিনিউ ডিপার্টমেন্ট থেকে রেভিনিউ ইন্সপেক্টর অনেক পরে টিপিএসসি কম্বাইন্ডে অ্যাড হয়েছে, যেটা অনেক আগেই অ্যাড হওয়ার কথা ছিল। সো ইট ক্যান বি সেড অ্যাজ দ্য ওয়ান অফ দ্য স্লোয়েস্ট ডিপার্টমেন্ট। সো যদি এপ্রুভও হয়ে থাকে ক্যাবিনেটে, টোটাল ক্যাবিনেটে সেপ্টেম্বর মাস 2024-এ 164টা পোস্ট এপ্রুভ হয়েছিল তহসিলদারের। কারণ তহসিলদার নেই, কাজ আটকে আছে। একজন তহসিলদারকে দিয়ে 2-3 জনের কাজ করা মানে করানো হচ্ছে। সো তার জন্য তহসিলদারের খুবই দরকার, প্রত্যেকটা ডিস্ট্রিক্টে, প্রত্যেকটা ব্লকে, প্রত্যেকটা সাব ডিভিশনে দরকার। ঠিক আছে, আর মনে রাখবে তহসিলদার কিন্তু গ্রুপ সি নন গেজেটেড পোস্ট, এটার জন্য কোয়ালিফিকেশন লাগবে 12 পাস। আর তোমরা যেটা এতদিন দেখেছো এটা হচ্ছে রিক্রুটমেন্ট রুলস, বারবার বলে দিই রিক্রুটমেন্ট রুলস, সেটা কোনো রিক্রুটমেন্ট বেরোয়নি। 600-র মতো পোস্ট যে রিক্রুটমেন্ট রুলস, সেখানে বলা আছে প্রমোশন দিয়ে নেওয়া হবে 10%, ডাইরেক্ট রিক্রুটমেন্ট করা হবে 90%। এর মানে এই না যে তহসিলদার রিক্রুটমেন্টে এই ক্যাড ট্রেনিং কোর্স যেটা 3 মাসের, সেটা যখন বেরোবে সেটা ম্যান্ডেটরি থাকবে। সেটা ডাউট আছে, কারণ এই ট্রেনিং কোর্স কয়জনের আছে, সেটা রিক্রুটমেন্ট রুলস, সেটা মডিফাইও করা যেতে পারে। ঠিক আছে, কিন্তু এতটুকু শিওর, শুধুমাত্র 12 পাস হলেই তোমরা তহসিলদার রিক্রুটমেন্টে অ্যাপ্লাই করতে পারবে। বয়স লাগবে 18 থেকে 40 বছরের মধ্যে হতে হবে বয়স। এসটি, এসসি বা সরকারি কর্মচারীদের জন্য 18 থেকে 45 বছরের মধ্যে বয়স হতে হবে। আর সিলেবাসে থাকবে ইংলিশ, ম্যাথস, জিকে, কারেন্ট অ্যাফেয়ার্স। বারে বারে বলে দেই, টিএলআর অ্যান্ড এলআর অ্যাক্ট এটা থাকবে না তোমাদের সিলেবাসে। ঠিক আছে,
এটা কোনোদিন তোমরা দেখেছো কোনো পরীক্ষাতে? রেভিনিউ ইন্সপেক্টরও তো এরকম, রেভিনিউ ইন্সপেক্টর তো তহসিলদার থেকে উপরের পোস্ট, সেটাতে তুমি কি দেখেছো কোনো টিএলআর এলআর অ্যাক্ট বা রেভিনিউ কোনো ল বা কোনো আইন ত্রিপুরা সরকারের সেটা নিয়ে আলাদা কোনো পার্ট আছে? দেখেছো কি? দেখোনি, ঠিক আছে, কারণ ফ্রেশার থেকে ওনারা রিক্রুটমেন্ট করবেন। সো টিএলআর এলআর অ্যাক্টের উপরে 45 মার্কস, সেটা মেবি ইন্টারভিউতে জিজ্ঞেস করতে পারে, ঠিক আছে। সো সেটা এখনো ডাউটফুল যে আদৌ থাকবে কিনা। তোমরা যেই বেসিক সিলেবাস ইংলিশ, ম্যাথস, জিকে, কারেন্ট অ্যাফেয়ার্স, রিজনিং, সেগুলো তোমরা পড়ো। জিকের মধ্যে আসছে হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি, সায়েন্স, ইকোনমি, স্ট্যাটিক জিকে, জিকে, ত্রিপুরা কারেন্ট অ্যাফেয়ার্স আছে, কারেন্ট অ্যাফেয়ার্সের মধ্যে ত্রিপুরা কারেন্ট অ্যাফেয়ার্স, ন্যাশনাল ইন্টারন্যাশনাল কারেন্ট অ্যাফেয়ার্স, এগুলো পড়ো, ঠিক আছে। এগুলো হচ্ছে বেসিক সিলেবাস, 12 পাসের সিলেবাস। গ্রুপ সি নন গ্যাজেটেড টিপিএসসি যে এলডিসি নিয়োগ হয় সেম সিলেবাসে তোমরা পড়ো। সেটার মধ্যে তোমাদের এটা এই সিলেবাসে পড়লে অন্য পরীক্ষারও কিন্তু কভার হয়ে যাবে। টিএলআর এলআর অ্যাক্ট পড়ে তোমরা টাইম নষ্ট কিন্তু করো না, যদি থাকে আমরাই পড়িয়ে দেব, ঠিক আছে। অ্যাজ অফ নাও ইট ইজ নট শিওর। সিলেকশন প্রসেস হবে রিটেন এক্সাম আর ইন্টারভিউ। আর আমরা আজকে জাস্ট কিছুক্ষণ আগে ভিডিওটা বানানোর আগে আজকে 29 এপ্রিলে সকালে আমরা খবর নিয়েছি দপ্তরের একজন থেকে, ওনার থেকে খবর নিয়ে আমরা বলছি আগামী 3 মাসে কিন্তু তহসিলদার রিক্রুটমেন্টের নোটিফিকেশন আসার কোনো চান্স নেই, দেরি আছে, এরকমই বলা হয়েছে আমাদেরকে, দেরি আছে, ঠিক আছে। এখনো শিওর শট ভাবে কিছু বলতে পারছে না। সো তহসিলদার রিক্রুটমেন্টটা আমরা এখন অন হোল্ড রাখলাম। এটা কোনো শিওর নেই যে এটা কবে বেরোবে বা আদৌ এর মধ্যে বেরোবে কিনা, কারণ প্রসেসিং খুবই স্লো, খুব স্লো প্রসেসিং হচ্ছে এই দপ্তর থেকে। সো মানে সেটা রিফ্লেক্ট হয়েছে রেভিনিউ ইন্সপেক্টরের যে এডিশন হয়েছে সেটা 6 মাস পর এডিশন হয়েছে। সো দেখা যাক, যখনই আমরা কোনো আপডেট পাবো জানিয়ে দেবো। অ্যাজ অফ নাও তোমরা যদি প্রিপারেশন নিতে চাও, তোমরা ইংলিশ, ম্যাথস, জিকে, কারেন্ট অ্যাফেয়ার্স, রিজনিং এগুলো পড়ে তোমরা প্রিপারেশন নিতে পারো। অন্যান্য প্রচুর পোস্ট অ্যাপ্রুভ হয়ে আছে রেভিনিউ ডিপার্টমেন্টের আন্ডারে, যেমন মানে আমিন, জুনিয়র সার্ভেয়ার, মোহর, এগুলো অ্যাপ্রুভ হয়ে আছে, ঠিক আছে। এগুলোর কোনো আপডেটই কিন্তু নেই, কোনো আপডেট নেই কবে বেরোবে। রেভিনিউ ডিপার্টমেন্টে প্রচুর খালি পোস্ট, 300-র ওপরে খালি পোস্ট পড়ে আছে রেভিনিউ ডিপার্টমেন্টে, আরো বেশি হবে, কিন্তু রিক্রুটমেন্ট করা হচ্ছে না। লাস্ট মনে হচ্ছে জেআরবিটি দিয়ে এলডিসি আর গ্রুপ ডি দেওয়া হয়েছিল, তারপর রেভিনিউ ডিপার্টমেন্টের জন্য solely কোনো রিক্রুটমেন্ট হয়নি। সো আমরা আশা করছি গভর্নমেন্ট অফ ত্রিপুরা অবশ্যই এই দিকটা দেখবে না, রেভিনিউ ডিপার্টমেন্টে যেই কর্মচারীর ক্রাইসিস আছে সেটা ওনারা খুব তাড়াতাড়ি পূরণ করার চেষ্টা করবেন। তোমাদেরকে আশা করি আমরা বোঝাতে পেরেছি যে যেখানেই দেখো 600টা পোস্ট এত বেরোচ্ছে, এটা লাগবে, অ্যাপ্লিকেশন অবের থেকে শুরু হবে, তবের থেকে শুরু হবে, ডোন্ট বিলিভ, ঠিক আছে। কারণ আমরা দপ্তর থেকে খবর নিয়ে বলছি, সেটা তোমরা রিক্রুটমেন্ট রুলস দেখেছো 2022-এ, সেটা কিন্তু চেঞ্জও করা হতে পারে। এখনো কোনো সিউরিটি নেই তহসিলদার কবে আসবে, ঠিক আছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তোমরা বেটার অন্য চাকরির জন্য প্রিপারেশন নাও। যখনই আমরা আমরা জানবো তোমাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করব যে তহসিলদার, আমরা খবর পেয়েছি তহসিলদার আসতে চলেছে, তোমরা প্রিপারেশন নাও। ততদিন প্লিজ ডোন্ট প্রিপেয়ার, ঠিক আছে। যদি প্রিপারেশন নিতে চাও, ইংলিশ, ম্যাথস, জিকে, কারেন্ট অ্যাফেয়ার্স, রিজনিং এগুলো তোমরা পড়ো, তাহলে অন্য পরীক্ষাতেও তোমাদের কিন্তু কাজে লাগবে, ঠিক আছে। নেক্সট হচ্ছে সবচেয়ে লোভনীয় যে দুটো চাকরি আসছে, এগুলো আসছে আমরা খবর নিয়ে তোমাদের বলছি। ফরেস্টার 12 পাস লাগবে যোগ্যতা, ফরেস্ট গার্ড 10th পাস লাগবে যোগ্যতা। ফরেস্টারের টোটাল অ্যাপ্রুভড পোস্ট আছে 104টা, ফরেস্ট গার্ডের অ্যাপ্রুভ পোস্ট আছে 167টা, ঠিক আছে। তোমাদের 167 পোস্ট। ফরেস্ট গার্ডের জন্য লাগবে 10th পাস, ফরেস্টারের জন্য লাগবে 12 পাস। তবে এখানে ফরেস্টারটাই হয়তো আগে আসার কথা, এটা এখনো শিওর না। তবে দপ্তর থেকে খুব তাড়াতাড়ি নোটিফিকেশন জারি করা হবে আইদার ফরেস্টার বা ফরেস্ট গার্ডের, ঠিক আছে, জেনে রাখো। তাই তোমরা বেসিক ক্রাইটেরিয়াগুলো, বয়স লাগবে 18 থেকে 40, আর এসটি এসসি বা সরকারি কর্মচারীদের জন্য 5 ইয়ার্সে আপার এজ লিমিটের রিল্যাক্সেশন আছে। আর সিলেকশন হবে ফিজিক্যাল টেস্ট, ফিজিক্যাল টেস্টে পুরুষদের জন্য হাঁটতে হবে 25 কিলোমিটার 4 ঘন্টায়, মহিলাদের জন্য 16 কিলোমিটার 4 ঘন্টায় হেঁটে কভার করতে হবে, একটা মাঠে তোমাদের কিন্তু হাঁটতে হবে, ঠিক আছে। তারপর ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট, মানে সরি, এটা হচ্ছে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট, যেটা ফিজিক্যাল টেস্ট যেটা সেটা হচ্ছে এফিসিয়েন্সি টেস্ট, হাঁটাটা। ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট হচ্ছে পুরুষদের জন্য ইউআর বা এসসি ক্যাটাগরি থেকে হলে হাইট লাগবে 163 সেন্টিমিটার, এসটি ক্যাটাগরি থেকে হলে হাইট লাগবে 152 সেন্টিমিটার। চেস্ট বুকের মেজারমেন্ট লাগবে 79 সেন্টিমিটার আর 5 সেন্টিমিটার এক্সপ্যানশন লাগবে। মহিলাদের জন্য হাইট লাগবে 163 সেন্টিমিটার ফর ইউআর বা এসসি, 145 সেন্টিমিটার ফর এসটি, আর চেস্ট মেজারমেন্ট লাগবে 74 সেন্টিমিটার অ্যান্ড 5 সেন্টিমিটার এক্সপ্যানশন, ঠিক আছে। এক্সপেক্টেড নোটিফিকেশন ডেট
ফরেস্টার বা ফরেস্ট গার্ড যে কোনো একটা এর মধ্যেই চলে আসবে উইদিন 1 মান্থ। ঠিক আছে, রিটেন এক্সামে থাকতে পারে জিকে, কারেন্ট অ্যাফেয়ার্স, ম্যাথ, ইংলিশ আর এনভায়রনমেন্ট আর ফরেস্ট রিলেটেড থাকতে পারে, এটা শিওর না, নট শিওর। তোমরা সেই বেসিক সিলেবাস পড়তে থাকো। সায়েন্স কিন্তু অবশ্যই এখানে থাকবে, জেনারেল সায়েন্স থাকবে যেটার মধ্যে বায়োলজি রিলেটেড কোশ্চেন্স কিন্তু জিজ্ঞেস করা হবে। ঠিক আছে, জিকে, কারেন্ট অ্যাফেয়ার্স, ম্যাথস, ইংলিশ, জেনারেল সায়েন্স এগুলো কিন্তু থাকবে। ঠিক আছে, রিক্রুটমেন্ট করা হবে ফরেস্ট ডিপার্টমেন্টের দ্বারা। আর ফরেস্টার থেকে প্রমোশন তোমাদের অ্যাসপেক্টস গুলো কি কি আমরা বলে রাখি। ফরেস্টার থেকে তোমরা হবে ফরেস্ট রেঞ্জার, ফরেস্ট রেঞ্জার থেকে হবে সাব ডিভিশনাল ফরেস্ট অফিসার। এখানে তোমরা নিজস্ব আলাদা অফিস পাবে, একদম অফিসার লেভেলের সব সুযোগ সুবিধা পাবে। তেমনি ভাবে ফরেস্ট গার্ড হলে ফরেস্ট গার্ড থেকে প্রমোশন পেয়ে তোমরা হবে ফরেস্টার, তারপর ফরেস্ট রেঞ্জার, তারপর এসডিএফও। ঠিক আছে, তো ইটস বেটার যে দেখা যায় ফরেস্ট গার্ড থেকে ফরেস্টার হতে অনেক সময় লেগে যায়। সো তোমরা ট্রাই করো টু এন্টার ইন ফরেস্টার। যদি ফরেস্টার তোমরা 12 পাস কোয়ালিফিকেশনে ফরেস্টারে অ্যাপ্লাই করতে ইচ্ছুক, সো সেটাতেই তোমরা মন প্রাণ দিয়ে চেষ্টা করো, কারণ ফরেস্টার থেকে এসডিএফও তোমরা হতে পারবে ইন মেবি 20 to 25 ইয়ার্স, কারণ প্রমোশন এখন স্লো আর অ্যাডহক প্রমোশন সবখানে। ঠিক আছে, সো অ্যাকর্ডিংলি তোমরা প্রিপারেশন নাও। এই দুটো হিউজ ভ্যাকেন্সি কিন্তু আসছে। ঠিক আছে, আমরাই সবার প্রথম তোমাদের খবর দেব। অলরেডি আমরা খবর নেওয়ার চেষ্টা করব আজকে বা কালকের মধ্যে যে সেটা কি পজিশনে আছে ফরেস্টার বা ফরেস্ট গার্ড রিক্রুটমেন্ট, আমরা একটা আপডেট দিয়ে দেবো তোমাদেরকে আগামী কালকের মধ্যে। ঠিক আছে, ভিডিওটা ম্যাক্সিমাম শেয়ার করে সমস্ত ত্রিপুরার প্রত্যেকটা কর্নারে যতজন চাকরি প্রত্যাশী আছে সবাইকে গুরুত্বপূর্ণ আপডেটসগুলো থ্রু দিস ভিডিও তোমরা জানিয়ে দেওয়ার চেষ্টা করো। ঠিক আছে, এইবার তোমাদের জন্য একটা গুরুত্বপূর্ণ আপডেট একটু আগেই জানতে পারলাম, মানে আমরা জানতে পারলাম ত্রিপুরা হাইকোর্টের ডিআরডব্লিউ পরীক্ষা মে মাসের সেকেন্ড উইকের মধ্যে হয়ে যাবে। ত্রিপুরা হাইকোর্টের আর্জেন্ট আপডেট, ত্রিপুরা হাইকোর্টের ডেইলি রেটেড ওয়ার্কার ডিআরডব্লিউ 10টা পোস্ট মেবি বেরিয়েছিল, ডিআরডব্লিউ পোস্টের পরীক্ষা হয়ে যাবে মে মাসের সেকেন্ড উইকে। সবাই তোমরা প্রিপারেশন নাও, এলডিসি আর পিএ কিছুটা সময় লাগবে বেরোতে। ঠিক আছে, এইবার আমরা তোমাদের জন্য বলে দিই আসন্ন কি কি সরকারি চাকরি তোমরা এক্সপেক্ট করতে পারো বিং অ্যান অ্যাসপিরেন্ট ফ্রম ত্রিপুরা। নেক্সট ক্যাবিনেট মিটিং শিডিউলড আছে 1 মে 2025, পয়লা মেতে নেক্সট ক্যাবিনেটের বৈঠক অনুষ্ঠিত হতে চলেছে। অ্যাজ অফ নাও ইট ইজ এক্সপেক্টেড। সো দেখা যাক সেখানেও হয়তো নতুন কোনো পোস্টের অ্যাপ্রুভেল নিয়ে কিছু বলা হতে পারে। ঠিক আছে, আর তাছাড়া যা যা সরকারি চাকরি আপকামিং দিনে আসছে, যেগুলো নোটিফিকেশন আসবেই, যেগুলো খবর নিয়ে আমরা জানতে পেরেছি, সেগুলো হচ্ছে 352টা পোস্টে প্রি প্রাইমারি টিচার নেওয়া হবে, রিক্রুটমেন্ট করা হবে টিআরবিটির দ্বারা। নোটিফিকেশন মে মাসের থার্ড উইকে দিকে বেরিয়ে যাওয়ার কথা। মন্টিসারি ট্রেনিং এর সার্টিফিকেট লাগবে। 100টা পোস্টে পিএ গ্রেড 2 স্টেনোগ্রাফার রিক্রুটমেন্ট করা হবে টিপিএসসির দ্বারা। 12 পাস লাগবে, স্টেনো সার্টিফিকেট লাগবে। নোটিফিকেশন টিপিএসসি থেকে খুব তাড়াতাড়ি বেরিয়ে যাবে। 120টা পোস্টে এক্সাইজ গার্ড নিয়োগ করা হবে ফিনান্স ডিপার্টমেন্টের দ্বারা, শুধুমাত্র কোয়ালিফিকেশন লাগবে 10th পাস। 140টা পোস্টে অডিটর রিক্রুটমেন্ট করা হবে ফিনান্স ডিপার্টমেন্টের দ্বারা। তোমরা টিপিএসসি কম্বাইন্ডের সেম সিলেবাস মোরলেস তোমরা ফলো করতে পারো। ফিক্সড পে ক্যাটাগরির পোস্ট থাকবে, এগুলো মেবি জেআরবিটিকেও দায়িত্ব দিয়ে দেওয়া হতে পারে বা ফিনান্স ডিপার্টমেন্ট নিজেও করতে পারে। তবে এগুলো কিন্তু আসছে, নোটিফিকেশন খুব তাড়াতাড়ি বেরিয়ে যাবে, মে মাসের মধ্যেই বেরোনোর কথা। তাছাড়া কোঅপারেশন ডিপার্টমেন্টের আন্ডারে 30টা পোস্টে অডিটর, ইনভেস্টিগেটর ও স্ট্যাটিস্টিক্যাল ইনভেস্টিগেটরের পোস্ট আসার কথা। এখন দেখা যাক এখানে প্রমোশনে কটা পোস্ট ফিল আপ হয় আর ডাইরেক্ট রিক্রুটমেন্টের জন্য কটা বা কতটা বের হয়। ঠিক আছে, টিপিএসসি কম্বাইন্ড 4 এর নোটিশ অবভিয়াসলি আসবে, সেখানে আইসিডিএস থাকবে, পঞ্চায়েত এক্সিকিউটিভ অফিসার থাকবে, সিডিপিওর পোস্ট কিছুটা কম থাকবে, লেবার ইন্সপেক্টরের 25টা পোস্ট থাকবে, সুপারিনটেন্ডেন্ট অফ ট্যাক্স থাকতে পারে, কোঅপারেটিভ ইন্সপেক্টর থাকতে পারে। তবে টিপিএসসি কম্বাইন্ড ফর একটু দেরি হলেও কিন্তু এই বছরই কিন্তু নোটিফিকেশন আসবে, এটা আমরা খবর নিয়েই কিন্তু বলছি, কারণ প্রচুর পোস্ট ভ্যাকেন্ট আছে মিসেলেনিয়াস ক্যাটাগরিতে, যেগুলো টিপিএসসি ফিল আপ করতেই হবে। ঠিক আছে, জেআরবিটি 2 আসছে 1500 থেকে 2000 পোস্ট নিয়ে, সেখানে গ্রুপ সি ও গ্রুপ ডি পোস্ট থাকবে। তোমরা সবাই এই চাকরিগুলোর জন্য প্রিপারেশন নাও। আর ক্যাবিনেট মিটিং শিডিউলড আছে 1 মে 2025 ত্রিপুরার ক্যাবিনেট মিটিং, সেখানে হয়তো নতুন কোনো চাকরির অ্যানাউন্সমেন্ট হতে পারে। যখনই কিছু আপডেট পাবো আমরা তোমাদের জানিয়ে দেবো। আর তাছাড়া বলে দেই ফরেস্টার, ফরেস্ট গার্ডের আপডেটেড কি পর্যায়ে আছে, বন দপ্তরে কি পর্যায়ে কাজ চলছে সেটার খবর আমরা আজকে বিকালের মধ্যেই পেয়ে যাবো। আগামীকালকে তোমাদের আমরা জানিয়ে দেবো। তহসিলদার রিক্রুটমেন্ট এখনো আজকে পর্যন্ত খবর নিয়ে জানতে পেরেছি, এটা এখনো আজকে পর্যন্ত আগামী 1 মাস নোটিফিকেশন বেরোনোর কোনো চান্স নেই।
বাকিটা তোমাদের উপরে ডিপেন্ড করে। তোমরা অ্যাজ অফ নাও ইংলিশ, ম্যাথস, জিকে, কারেন্ট অ্যাফেয়ার্স, রিজনিং এগুলো তোমরা পড়ে রাখতে পারো ফর ইওর কনভিনিয়েন্স, ঠিক আছে? সো আশা করি তোমরা বুঝতে পেরেছো। সমস্ত লেটেস্ট আপডেট আমরা এই ভিডিওতে দিয়ে দিলাম, সুপার ইম্পর্টেন্ট ভিডিও। তোমরা প্লিজ এই ভিডিও লিঙ্কটা ম্যাক্সিমাম হোয়াটসঅ্যাপ, ফেসবুক, টেলিগ্রাম গ্রুপের মাধ্যমে সমস্ত চাকুরি প্রত্যাশীদের কাছে শেয়ার করে সবাইকে গুরুত্বপূর্ণ আপডেটগুলো থ্রু দিস ভিডিও তোমরা জানিয়ে দেওয়ার চেষ্টা করো। ভিডিওটা এতটুকু দেখে থাকলে থ্যাঙ্কস ফর ওয়াচিং, আর ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও। আর সমস্ত আপকামিং সরকারি চাকরির লিখিত পরীক্ষা বা ইন্টারভিউ প্রিপারেশন করার জন্য ফুল সিলেবাস কমপ্লিট নোটস পেতে তোমরা আমাদের এক্ষুনি কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারো। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 6033157164। আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। ত্রিপুরা সংক্রান্ত সমস্ত রকমের চাকরির আপডেট, চাকরির প্রিপারেশন করার জন্য ফ্রি ইউটিউব ক্লাসেস, চাকরির প্রসেস সংক্রান্ত সমস্ত লেটেস্ট নিউজ, এডুকেশনাল আপডেট, কারেন্ট অ্যাফেয়ার, সরকারি কর্মচারী ও পেনশনারদের আপডেট, সবকিছু সবার প্রথম জেনুইন আপডেট তোমরা এই চ্যানেলে পেয়ে যাবে। সো সাবস্ক্রাইব করে সাইডের নোটিফিকেশন বেলে কিন্তু অবশ্যই তোমরা ক্লিক করে রাখতে ভুলো না। আমাদের ফেসবুক পেজ, টেলিগ্রাম গ্রুপ, হোয়াটসঅ্যাপ চ্যানেল সবকিছু লিঙ্ক আমরা নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে তোমাদের ইচ্ছা তোমরা এগুলো ফলো করতে পারো বা জয়েন করতে পারো। ওখানে আমরা সমস্ত আপডেট চ্যানেলে আমরা শেয়ার করে থাকি, ঠিক আছে? চলো সবাই ভালো থাকবে, টেক কেয়ার, বাই বাই এন্ড হ্যাভ এ নাইস ডে।